চাকরিহারা শিক্ষকদের জন্য 31 আগস্ট পর্যন্ত সময়সীমা। প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবে সরকার। ইউনিফর্ম থেকে স্কুলের রং বদলি নীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব। 31 আগস্টই কি শেষ ডেডলাইন? চাকরিহারা শিক্ষক থেকে নতুন নিয়োগ। একের পর এক বড় ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এসএসসি নিয়োগ শেষ করার আশ্বাস, প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার ইঙ্গিত। বদলি নীতিতে বড় পরিবর্তন, সঙ্গে ইউনিফর্ম ও স্কুলের রং নিয়েও নয়া সিদ্ধান্ত। এদিন বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে এসএসসি নিয়ে বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে আগামী 31 আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব। এদিন স্কুল শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিলেন যে সরকারের প্রথম অগ্রাধিকার এখন শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করা, কারণ বর্তমানে বহু শিক্ষক চাকরিহীন অবস্থায় রয়েছেন। তাদের নিয়োগের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ করা হবে। আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31 আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে। না, টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। এবার থেকে প্রতিটি স্কুল তাদের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস এবং নিজের পরিচয় বজায় রেখে ইউনিফর্ম ও স্কুল ভবনের রং নির্ধারণ করতে পারবে। কোনো নির্দিষ্ট রং চাপিয়ে দেওয়া হবে না, বললেন দীপক বর্মন। আমরা এটা সার্ভে শুরু করেছি। আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাদেরকে আমরা বলেছি যে আপনাদের অতীত ঐতিহ্য যেটা ছিল সেটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান তো আপনারা আনতে পারেন, তা আপনারা আপনাদের পছন্দের কালার আপনারা দিয়ে দিন, সেটা আমরা বলেছি। স্কুলের উপরে স্বাধীনতা আছে, তারা আমাদের জানাবে এবং তারপরে আমরা ব্যবস্থা নেব। এছাড়া স্কুলের যে রং আছে সেটাও আমরা বলেছি যে আপনারা আপনাদের যে অতীত ঐতিহ্য মেনে আপনারা আপনাদের স্কুল বাড়ির রং আপনারা করতে পারেন। ভবিষ্যতে স্কুলে বিশ্ব বাংলা লোগো ব্যবহার করা হবে কিনা এদিন তাও স্পষ্ট করে দিলেন স্কুল শিক্ষামন্ত্রী। নীল সাদাটা রাখতে পারবে, বিশ্ব বাংলার যে লোগো আছে সেটি থাকবে না, বিশ্ব বাংলা থাকবে না। নীল সাদা অবশ্যই থাকতে পারে, ব্যক্তিগত চয়েস নয়, প্রতিষ্ঠানের পছন্দ। শিক্ষকদের বদলি নিয়েও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। বর্তমানে শহরের বহু স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন, আবার গ্রামাঞ্চলের বহু স্কুলে শিক্ষক সংকট। সেই ভারসাম্য ফেরাতে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে উদ্বৃত্ত শিক্ষকদের শিক্ষক স্বল্পতার স্কুলে বদলি করা হবে। সেক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে বয়সও।
পড়ুয়া শূন্য স্কুল থেকে যে শিক্ষকেরা আছেন, শিক্ষক মহাশয়রা সেখানে আছেন, তাদেরকে পড়ুয়া যুক্ত স্কুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। স্কুল বাড়িগুলো কি হবে, মানে সেরকম কোনো স্কুল বাড়িগুলো এখনো সেটা নিয়ে আমাদের এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা হয়নি। আমরা সেটা ক্যাবিনেটে আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেব, সেটা আমাদের। পাশাপাশি সিলেবাস কমিটি গড়ে তোলার কথাও জানান তিনি। আমাদের দপ্তর থেকে ঠিক করা হয়েছে যে যারা অল্প বয়সী শিক্ষক তাদেরকেই উদ্বৃত্ত বিবেচনা করে অন্য বিদ্যালয়ে পাঠানো হবে। কেন অল্প বয়সী শিক্ষক? অনেকেই ভাবছেন যে আমি অল্প বয়সে চাকরি পেয়েছি বলে আমাকেই অন্যত্র যেতে হচ্ছে। তো বয়স যখন বাড়তে থাকে, ধীরে ধীরে একটা বয়সের পরে আমাদের সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো এই বেশি বয়সে কাউকে যদি জবরদস্তি 40 কিলোমিটার মোটরসাইকেলে যেতে হয় 50-55 বছর বয়সী কোনো শিক্ষক মহাশয়কে, স্বাভাবিকভাবেই তার পক্ষে কিন্তু বিদ্যালয়ে গিয়ে সেরাটা দেওয়া সম্ভব নয়, যেটা একটা 25 বছর বা 30 বছরের শিক্ষক মহাশয়ের পক্ষে সম্ভব। সে কারণেই আমরা বয়সটাকে বিবেচনায় রেখেছি। মাস্টারমশাইরা যে সময়ই নিযুক্ত হয়ে থাক না কেন, আমরা মাস্টারমশাইদের মাস্টারমশাই হিসেবেই দেখছি। তিনি সিপিএম আমলে নিযুক্ত হয়েছেন, তিনি তৃণমূল আমলে নিযুক্ত হয়েছেন, তিনি বিজেপি আমলে নিযুক্ত হয়েছেন, এরকম শিক্ষকদের ক্লাসিফিকেশন আমরা করছি না। চাকরিহারা শিক্ষকদের নিয়োগে 31 আগস্টের ডেডলাইন, প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার বার্তা। স্কুলের ইউনিফর্ম ও ভবনের রং নির্ধারণে স্কুলগুলিকে আরও স্বাধীনতা, বিশ্ব বাংলা লোগো বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষকদের বদলিতে বয়স ভিত্তিক অগ্রাধিকার। এক সাংবাদিক বৈঠক থেকেই শিক্ষা দফতরের একাধিক গুরুত্বপূর্ণ রূপরেখা স্পষ্ট করে দিল রাজ্য সরকার। তৃণমূল সরকারের আমলে এসএসসির শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তাল ছিল রাজ্য। আদালতের নির্দেশে একাধিক নিয়োগ বাতিল হয়, চাকরি হারান বহু শিক্ষক কর্মী। বছরের পর বছর আন্দোলন চালিয়ে গিয়েছেন চাকরি প্রার্থী এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই দীর্ঘ আইনি লড়াই ও আন্দোলনের পর বর্তমান বিজেপি সরকারের আমলে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ। সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্রছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝে এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে। তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। তো সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই। পাশাপাশি 31 আগস্টের সময়সীমা ঘোষণাকে ঘিরে নতুন আশার সঞ্চার। সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট মাধ্যম।